ফ্রেন্ড, আই কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স এর নেগেটিভ। ফিউচার পারফেক্ট টেন্স এর নেগেটিভ মানে অতীতকালে কোনো একটা কাজ, অতীতকালে ভবিষ্যতে ভবিষ্যতে কোনো একটা কাজ করে থাকবো না, করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করে থাকবো না, এই রকম অর্থে আমরা আজকে ক্লাসটা করব এবং পরিপূর্ণভাবে সো গাইস আর দেরি না করে ঝটপট শুরু করে আজকে আমাদের ক্লাস। আমরা প্রথমে নিব লগে স্ট্রাকচার। স্ট্রাকচার হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচার হলো গঠন প্রণালী, সূত্র অথবা ফর্মুলা, যেটাই বলি না কেন। প্রথমে আমরা দিব সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস নট দিব প্লাস V3 প্লাস অবজেক্ট স্ল্যাশ এক্সটেনশন। এই ফর্মুলার ভিতর পড়ায় ফেলায় আজকে আমাদের ক্লাসটা করব। ঠিক এই ফর্মুলা মানে এই স্ট্রাকচারের ভিতর ফেলাই করব আমরা। স্ট্রাকচার আমরা প্রথমে আমরা জেনে নেই। আমরা সাবজেক্ট নিব আমরা আই ওই। সাবজেক্ট হলো আমাকে সাবজেক্টগুলো মুখস্থ করতে মেন হলো সাবজেক্ট হলো আই ওই ইউ হে সে দে ইট রহিম। এলো সাবজেক্ট আমাদের। এই সাবজেক্ট কি আছে? আই ওই ইউ হি সে দে ইট রাজু। আই ওই ইউ হি সে দে ইট রাজু। এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব এবং ক্লাসটা শিখব। প্রথম আছে 1 নম্বর আমরা দিব লোকে আমি। আই মানে আমি। এখানে কি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমি কি করব? আমি এখানে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আমি কি করব? আমি নির্দিষ্ট টাইমের মধ্যে আমি যেমন আমি ভাত খেয়ে থাকবো না। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বলা হয়েছে আমি ভাত খেয়ে থাকবো না। কখন? ভবিষ্যতে। তারপরে দেখো আমরা স্কুলে গিয়ে থাকবো না। এখন দেখো তুমি অফিসে গিয়ে থাকবে না। এখানে দেখো সে কি মানে সে বাজারে গিয়ে থাকবে না। এখন সে মানে স্ত্রীলোক। সে
কাজটি করে থাকবে না। এখানে দেখো দে, দে মানে তারা, তারা ঢাকায় পৌঁছে থাকবে না। এখানে ইট মানে ইহা, ইহা কি করব, ইহা ইহা আমরা দিতে পারি, ইহা বাড়িতে গিয়ে, বাড়িতে গিয়ে থাকবে না। রহিম 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 ভাত খেয়ে থাকবে না। এখন আমি ভাত খেয়ে থাকবো না, আমরা স্কুলে গিয়ে থাকবো না, আমি স্কুলে গিয়ে থাকবো না, তুমি অফিসে গিয়ে থাকবে না, সে বাজারে গিয়ে থাকবে না, সে কাজটি করে থাকবে না, তারা ঢাকায় পৌঁছে থাকবে না, ইহা বাড়িতে গিয়ে থাকবে না, রহিম ভাত খেয়ে থাকবে না। এটা হলো সব হলো থাকবে না মানে একটা ভবিষ্যতে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে সেখানে পৌঁছে থাকবে না, যেহেতু নেগেটিভ না বাচক এই জন্য সব না এখানে। আর এখানে যদি বলতাম সে ভাত খেয়ে থাকবে, এটা হলো তাহলে কি হতো, ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় বলতো। এখানে আমরা যেহেতু এখানে নেগেটিভ করতেছি, আমরা নেগেটিভই বলবো, আমি ভাত খেয়ে থাকবো না, এগুলোর ইংরেজি কি হবে, আমি ভাত খেয়ে থাকবো না। তাহলে আমাদের প্রথম খুঁজতে হবে লোকে, প্রথম কি খুঁজতে হবে, প্রথম লোকে খুঁজতে হবে সাবজেক্ট। এই যে সাবজেক্ট গুলো এখানে বসাইছি আমরা, সাবজেক্ট এই অনুযায়ী আমরা এখানে সাবজেক্ট এখানে বসাই নিছি, আমরা সাবজেক্ট দিয়ে দিছি। তাহলে সাবজেক্ট এখানে প্রথম আমরা নিব সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, আমি, আমি যার সম্পর্কে কোনো কিছু বলা তাকে সাবজেক্ট বলে, তাহলে আই, আই মানে আমি, সাবজেক্ট আই, তাহলে আই আমি হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো আই। তারপরে এখানে আছে স্ট্রাকচার হলো উইল হ্যাভ নট, উইল হ্যাভ নট, তাহলে আই উইল হ্যাভ নট, আই উইল হ্যাভ নট, এখানে আমরা স্ট্রাকচার নিয়ে বসাই দিলাম। এখানে V3 কি, V3 হলো গে, দেখো হলো গে ডু ডিড ডান, আমরা এটাকে V1 বলি, এটাকে V2 বলি, এটাকে V3 বলি। এখন যেহেতু V3 আছে আমরা ব্যবহার করবো এইটা, তাহলে আমাদের এখানে কি আছে, আমি ভাত খেয়ে থাকবো না, তাহলে সাবজেক্ট পেলাম উইল, সাবজেক্ট পেলাম আই, উইল হ্যাভ, এখানে নট দিলাম, এখানে ভার্ব আছে কি খেয়ে, খেয়ে ভাত হলো খেয়ে, খেয়ে ইংরেজি গুলোকে তাহলে ইটেন, খেয়ে ইংরেজি লোকে ইট, এইট, ইটেন, ইটেন, তাহলে আই উইল হ্যাভ নট ইটেন, আমি খেয়ে থাকবো না, আমি এটাকে ইংরেজি পেয়ে গেছি, আমরা এই ভার্ব পেলাম কে ইটেন, তাহলে আমি খেয়ে থাকবো না, এটুকু ইংরেজি পেয়ে গেছি আমরা, আমি খেয়ে থাকবো না, আই উইল হ্যাভ নট ইটেন, আমি খেয়ে থাকবো না, আমি এখন অবজেক্ট বা কি আছে অবজেক্ট, আমি কি খেয়ে থাকবো না, এই যে ভাত, আমি কি খেয়ে থাকবো না, আমি কি থাকবো, কি খেয়ে থাকবো না, তখন আমরা অবজেক্ট পাবো, অবজেক্ট কি ভাত।
ভাতের ইংরেজি কি রাইস, তাহলে আই উইল হ্যাভ নট রাইস, আই উইল হ্যাভ নট রাইস, আমি ভাত খেয়ে থাকবো না, আই উইল হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো না, আই উইল হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো না, আমরা স্কুলে গিয়ে থাকবো না, আমরা স্কুলে গিয়ে থাকবো না। এখানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, প্রথম সাবজেক্ট কি আছে আমরা, এখানে যে উই অর্থ আমরা, আমরা এখানে আমরা বসাই দিব, আমরা এখানে ওই মানে আমরা, তাহলে এখানে ওই উই উইল, এর পরে উইল দিব আমরা উইল, তারপরে এখানে হ্যাভ উইল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে কি আছে নট, উইল হ্যাভ নট, তাহলে উই উইল হ্যাভ নট, উই উইল হ্যাভ নট। এখন ভার্ব আছে কি গিয়ে, ভার্ব হলো গিয়ে, গিয়ে যে কোনো কাজ করা, ক্রিয়া, ক্রিয়াকে বোঝা ভার্ব, ভার্ব হলো কি গিয়ে, এখানে ভার্ব আছে কোনটা গিয়ে, স্কুলে থাকা এটা করে ভার্ব, ভার্ব হলো গিয়ে, গিয়ে মানে তাহলে গো ওয়েন গন, তাহলে এখানে আমরা গো ওয়েন গন, আমরা যেহেতু ভিতরি আমরা গন নিয়ে যাবো এখানে গন, তাহলে উই উইল নট, উই উইল হ্যাভ নট, উই উইল হ্যাভ নট গন, 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 আমরা গিয়ে থাকবো না, এটাকে ইংরেজি আমরা পেয়ে গেছি, আমরা গিয়ে থাকবো না, উই উইল হ্যাভ নট গন, উই উইল হ্যাভ নট গন, আমরা গিয়ে থাকবো না, উই উইল হ্যাভ নট গন, আমরা কোথায় গিয়ে থাকবো না, তখন এখানে অবজেক্ট পাবো আমরা, কোথায় গিয়ে থাকবো না, কোথায় গিয়ে থাকবো না, আমরা স্কুলে গিয়ে থাকবো না, আমরা স্কুলে গিয়ে থাকবো না, তাই স্কুল হলো অবজেক্ট, তাহলে উই উইল হ্যাভ নট গন টু স্কুল, আমরা স্কুলে গিয়ে থাকবো না, উই উইল হ্যাভ নট গন টু স্কুল, আমরা স্কুলে গিয়ে থাকবো না, উই উইল হ্যাভ নট গন টু স্কুল, আমরা স্কুলে গিয়ে থাকবো না। এখন দেখো তুমি অফিসে গিয়ে থাকবে না, তুমি অফিসে গিয়ে থাকবে না, কে থাকবে না তুমি, তাহলে সাবজেক্ট কি আছে তুমি, আমাদের প্রথম সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্ট, এখন এই স্ট্রাকচারে যদি সাবজেক্ট বসাবে তুমি, ইউ, ইউ অর্থ তুমি, এখানে আমরা ইউ বসাই দিলাম, ইউ সাবজেক্ট পেলাম ইউ, এর পরে উইল হ্যাভ, তাহলে আমরা এখানে উইল হ্যাভ বসাই দিব, উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ, আমরা সাবজেক্ট পেলাম ইউ, উইল হ্যাভ দিলাম, আমরা নট বসাই দিব না এখানে, উইল হ্যাভ নট, তাহলে আমরা এখানে এখন ভার্ব খুঁজবো, ভার্ব, ভার্বের থ্রি খুঁজবো কি আছে গিয়ে, সেম ভাবে ওটা গন, গিয়ে, তাহলে গন, তাহলে ইউ উইল হ্যাভ নট গন, ইউ উইল হ্যাভ নট গন, তুমি গিয়ে থাকবে না, তুমি গিয়ে থাকবে না, ইউ উইল হ্যাভ নট গন, তুমি গিয়ে থাকবে না, ইউ উইল, তুমি গিয়ে থাকবে না, ইউ উইল হ্যাভ নট গন, তুমি গিয়ে থাকবে না, তুমি কোথায় গিয়ে থাকবে না, তুমি অফিসে গিয়ে থাকবে না, অফিসে, অফিস হলো অবজেক্ট, তাহলে এখানে ইউ উইল হ্যাভ নট গন টু, ইউ উইল হ্যাভ নট গন টু অফিস, তুমি অফিসে গিয়ে থাকবে না, ইউ উইল হ্যাভ নট গন টু অফিস, তুমি অফিসে গিয়ে থাকবে না, ইউ উইল হ্যাভ নট গন টু অফিস, তুমি অফিসে গিয়ে থাকবে না, ইউ উইল হ্যাভ নট গন টু অফিস, তুমি অফিসে গিয়ে থাকবে না। এখানে দেখো সে বাজারে গিয়ে থাকবে না, সে বাজারে গিয়ে থাকবে না, তার সম্পর্কে বলা হয়েছে সে, তাহলে সাবজেক্ট আছে কি সে, হি, সে ইংরেজি হি, আমরা এখানে সাবজেক্ট হি, 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 হির পরে হি উইল, হি উইল হ্যাভ, এখানে নট দিব, হি উইল হ্যাভ নট, হি উইল হ্যাভ নট, এখানে সেম ভাবে গিয়ে, যেহেতু গিয়ে মানে গন, তাহলে গিয়ে মানে গন, সেম ভাবে আমরা করে দেবো আগের মতো গন, হি উইল হ্যাভ নট গন, সে গিয়ে থাকবে না, হি উইল হ্যাভ নট গন, সে গিয়ে থাকবে না, এটুকু ইংরেজি পাইছি, সে গিয়ে থাকবে না, হি উইল হ্যাভ নট গন, সে গিয়ে থাকবে না, সে কোথায় গিয়ে থাকবে না, তখন অবজেক্ট পাবো, সে কোথায় গিয়ে থাকবে না, তখন আমরা অবজেক্ট পাবো, সে কোথায় গিয়ে থাকবে না, বাজারে, বাজারে,
বাজার হলো অবজেক্ট, তাহলে হি উইল হ্যাভ নট গন টু মার্কেট, গন টু মার্কেট, সে বাজারে গিয়ে থাকবে না। হি উইল হ্যাভ নট গন টু মার্কেট, সে বাজারে গিয়ে থাকবে না। হি উইল হ্যাভ নট গন টু মার্কেট, সে বাজারে গিয়ে থাকবে না। হি উইল হ্যাভ নট গন টু মার্কেট, সে বাজারে গিয়ে থাকবে না। সে এখন সে কাজটি করে থাকবে না, কে করে থাকবে না? সে মানে একজন স্ত্রী, একটা মহিলা, সে মহিলা কাজটি করে থাকবে না। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? সে, এখানে সে দেব আমরা সাবজেক্ট, সের সাথে কি হবে? উইল হ্যাভ, সে উইল হ্যাভ, সে উইল হ্যাভ। এখানে তারপর নট দিয়ে দিব আমরা, স্ট্রাকচার অনুযায়ী নট, ভার্ব আছে কি? ভার্ব হলো করে, হলো করালো ভার্ব, তাহলে ডু ডিড ডান, ওই তার ডান আছে আমরা, তাহলে সে উইল হ্যাভ নট ডান, সে উইল হ্যাভ ডান, সে উইল হ্যাভ নট ডান, সে করে থাকবে না, সে করে থাকবে না, সে উইল হ্যাভ নট ডান, সে করে থাকবে না। আমরা এটুকু ইংরেজি পাচ্ছি, সে করে থাকবে না, এটুকুর ইংরেজি আমরা পেয়ে গেছি সে উইল হ্যাভ নট ডান, সে করে থাকবে না। সে কি করে থাকবে না? তখন অবজেক্ট পাবো। সে কি করে থাকবে না? তখন অবজেক্ট পাবো। কাজটি করে থাকবে না, কাজটি হলো অবজেক্ট, তাহলে সে উইল হ্যাভ নট ডান দা ওয়ার্ক, সে উইল হ্যাভ নট ডান দা ওয়ার্ক, সে কাজটি করে থাকবে না। সে উইল হ্যাভ নট ডান দা ওয়ার্ক, সে কাজটি করে থাকবে না। সে উইল হ্যাভ নট ডান দা ওয়ার্ক, সে কাজটি করে থাকবে না। তারা ঢাকায় পৌঁছে থাকবে না, তারা ঢাকায় পৌঁছে থাকবে না। তারা, তাহলে তারা ঢাকা পৌঁছে সাবজেক্ট হলো কে? তারা, এই যে তারা, ইংরেজি কি? দে, দে লগে সাবজেক্ট, দে, তাহলে আমরা দে বসাই দিলাম, দে হলো সাবজেক্ট, দে উইল হ্যাভ, আমরা স্ট্রাকচার অনুযায়ী উইল হ্যাভ বসাবো, উইল হ্যাভ নট, এটা পৌঁছা, লগে ভার্ব লগে পৌঁছা, তাহলে রিস্ট, তাহলে হে দে উইল হ্যাভ নট রিস্ট, তারা পৌঁছে থাকবে না, এটুকু ইংরেজি, তারা পৌঁছে থাকবে না। দে উইল হ্যাভ নট রিস্ট, তারা পৌঁছে থাকবে না। তারা কোথায় পৌঁছে থাকবে না? ঢাকায়, তারা ঢাকায় পৌঁছে, ঢাকা হলো অবজেক্ট, তাহলে এলোকে টু ঢাকা, টু ঢাকা। দে উইল হ্যাভ নট রিস্ট টু ঢাকা, তারা ঢাকায় পৌঁছে থাকবে না। দে উইল হ্যাভ নট রিস্ট টু ঢাকা, তারা ঢাকায় পৌঁছে থাকবে না। দে উইল হ্যাভ নট রিস্ট টু ঢাকা, তারা ঢাকায় পৌঁছে থাকবে না। ইহা বাড়িতে গিয়ে থাকবে না। ইহা, এই যে ইহার ইংরেজি ইট, ইট মানে ইহা, ইহা লোকে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? ইহা, ইহা লোকে সাবজেক্ট, ইহা, ইট উইল হ্যাভ, সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী বসা যাবে, ইট উইল হ্যাভ নট, ইট উইল হ্যাভ নট, ইট উইল হ্যাভ নট, গিয়ে, গিয়ে থাকা মানে গন, গিয়ে থাকা মানে গন, গন, তাহলে ইট উইল হ্যাভ নট গন, ইহা গিয়ে থাকবে না। ইট উইল হ্যাভ নট গন, ইহা গিয়ে থাকবে না। ইট উইল হ্যাভ নট গন, ইহা গিয়ে থাকবে না, ইহা গিয়ে থাকবে না। ইট উইল হ্যাভ নট গন, ইহা গিয়ে থাকবে না। ইহা কোথায় গিয়ে থাকবে না? ইহা বাড়িতে গিয়ে, বাড়ি হলো অবজেক্ট, ইহা বাড়িতে গিয়ে থাকবে না। ইট উইল হ্যাভ নট গন টু হোম বা হাউস, ইহা বাড়িতে গিয়ে থাকবে না। ইট উইল হ্যাভ গন টু হাউস, ইহা বাড়িতে গিয়ে থাকবে না, ইহা বাড়িতে গিয়ে থাকবে না। ইট উইল হ্যাভ নট গন টু হোম, ইহা বাড়িতে গিয়ে থাকবে না। ইট উইল হ্যাভ নট গন টু হোম, ইহা বাড়িতে গিয়ে থাকবে না। ইট উইল হ্যাভ নট গন টু হোম, ইহা বাড়িতে গিয়ে থাকবে না। রহিম ভাত খেয়ে থাকবে না। রহিম ভাত খেয়ে থাকবে না, রহিম একজনের নাম। রহিম ভাত খেয়ে থাকবে না,
তাহলে রহিম হলো সাবজেক্ট, সাবজেক্ট হলো রহিম, এখানে রহিম দিব সাবজেক্ট, রহিম, রহিম উইল হ্যাভ, রহিম উইল হ্যাভ, রহিম উইল হ্যাভ নট, উইল হ্যাভ নট, রহিম উইল হ্যাভ নট, রহিম উইল হ্যাভ নট, রহিম কি করবে খেয়ে, খেয়া ইংরেজি লোকে ইটেন, ইটেন খাওয়া ইংরেজি ইটেন, ইটেন। তাহলে রহিম উইল হ্যাভ নট ইটেন, রহিম খেয়ে থাকবে না, রহিম খেয়ে থাকবে না, এটাকে ইংরেজি পেয়ে গেছি, রহিম উইল হ্যাভ নট ইটেন, রহিম খেয়ে থাকবে না, রহিম উইল হ্যাভ নট ইটেন, রহিম খেয়ে থাকবে না, রহিম কি খেয়ে থাকবে না, তখন আমরা এই অবজেক্ট পাবো, ভাত হলো অবজেক্ট, রহিম উইল হ্যাভ নট ইটেন রাইস, রহিম ভাত খেয়ে থাকবে না, রহিম উইল হ্যাভ নট ইটেন রাইস, রহিম ভাত খেয়ে থাকবে না, রহিম উইল হ্যাভ নট ইটেন রাইস, রহিম ভাত খেয়ে থাকবে না। সো গাইস, আশা করছি সবাই পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন, আমি বুঝাইতে পেরেছি। যদি আমাদের ভিডিও, আমাদের ক্লাস যদি আপনাকে একটু দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে বিনীত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।